বিনা পয়সায় দিন ও দুনিয়া শান্তি মঙ্গল রূহানি তারাক্কির উপায় তিনি বলতে চাইলেন। মঙ্গল শান্তি দুনিয়ার সাথে সাথে আখিরাতে যদি তুমি পেতে চাও, জেনে রেখে দাও রূহের ডেভেলপের উপায় খোঁজো। আর উপায় তোমার খুঁজতে হবে না। আমি 14টা বছর দুনিয়ার মায়া, বিবির মায়া, সন্তানের মায়া, দুনিয়ার আরামায় ছেড়ে দিয়ে আমি 14টা বছর কোরআন নিয়ে গবেষণা করেছি, রিসার্চ করেছি, নবীর আদর্শ নিয়ে গবেষণা করেছি। আল্লাহ আমার মুশাহাদা মুরাকাবা 14টা বছর আমি কাটিয়েছি। দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, উপায় তোমার খুঁজতে হবে না। আমি কোরআন সুন্নাহ থেকে উপায় বার করে তোমার কাছে জানিয়ে দিলাম। ও আল্লাহর বান্দারা, ও নবীর উম্মতেরা, আমার মুরিদ তোমারও হতে হবে না, আমার মুরিদ তোমারও হতে হবে না। আমি রূহের ডেভেলপের উপায় বলে দিলাম। প্রথম নাম্বার নামাজ পড়বে বিনা কাজায়। দ্বিতীয়, কোরআনে নুরানি এই ওজিফা তেলাওয়াত করবে। ওজিফার মধ্যে জিকির আছে, সাথে সাথে তেলাওয়াতও আছে, জেনে রেখে দেন। 3 নাম্বার উপায় বলে, ও আল্লাহর বান্দারা, আমি শুধু আমার মুরিদের জন্য বলছি এমনটা নয়, আমার প্রতিষ্ঠানে আসবে যে তার জন্য বলছি, না না, আমার চিন্তা গোটা মুসলিম উম্মার জন্য, আল্লাহর বান্দার জন্য, নবীর উম্মাতের জন্য। শোনো শোনো, 3 নাম্বার হালাল খেতে হবে। রূহের ডেভেলপের উপায় 3 নাম্বার হালাল রুজি, সাথে সাথে 4 নাম্বার, এটাই শ্রেষ্ঠ উপায়। এটা যদি আমাদের জিন্দেগিতে আমরা সেট করতে পারি, জেনে রেখে দেন আমাদের রূহের ডেভেলপ হয়ে যাবে। আর রূহের ডেভেলপ যারা ঘটিয়েছে, রূহের উন্নতি ঘটিয়েছে যারা, আল্লাহ নিজেই বলেন কদ আফলাহা মান তাযাক্কা, যারা নিজেদেরকে পরিশুদ্ধ নিষ্কুলুল বানিয়েছে তারা তো সফল হয়েই গিয়েছে। সুবহানাল্লাহ। হওয়ার অর্থ তারা তো জান্নাত পেয়েই গিয়েছে। ধরে বলুন সুবহানাল্লাহ। আযান গাছির উদ্দেশ্য নিজের মুরিদ বানানো নয়, আযান গাছির উদ্দেশ্য নিজের মুরিদের সংখ্যা বাড়ানো নয়, আযান গাছির উদ্দেশ্য মুরিদের পকেটের দিকে তাকানো নয়, আযান গাছির উদ্দেশ্য আক্কারি আঞ্জুমানের উদ্দেশ্য আল্লাহর বান্দাগুলোর কলবের দিকে তাকানো, কলবের দিকে তাকিয়ে কলব উন্নতির উপায় তারা হাতে তুলে দেওয়া হয়। সে যদি মানতে পারে, আযান গাছির মুরিদ তার হতে হবে না, মানলেই সে ডাইরেক্ট জান্নাতি হয়ে যাবে। কারণ সে তো নিজের ডেভেলপ করে নিল। কিসের ডেভেলপ? ঘর বাড়ির নয়, নিজের বিজনেসের ডেভেলপ নয়, নিজের রূহের ডেভেলপ। দুনিয়ার মানুষ, আমার কথার শেষ কথা যে প্রথমে আমি বলছিলাম যে মুসলিম উম্মাহকে একেবারেই কোরআন থেকে